অ্যাপয়েন্টমেন্টের দুটো রাস্তা আছে। এক হচ্ছে তোমাকে টাকা দিয়ে চাকরি নিতে হবে, আর দুই তোমার বাড়ির লোককে তৃণমূল করতে হবে এবং তৃণমূলের হাতে মরতে হবে। তৃণমূলের হাতে মরলে তবে চাকরি পাবে, আর টাকা দিয়ে চাকরি পাবে। আর কোনো চাকরি পাওয়ার উপায় পশ্চিমবঙ্গে অন্তত নেই। সেম এখানেও সেম এই ল্যাঙ্গুয়েজের গেমটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লাফালাফি না করে বাংলা ভাষার জন্য যদি এত প্রেম থাকে তার, পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলগুলোর ঠিকঠাক ব্যবস্থা করুক, শিক্ষকের নিয়োগ করুক। রেড রোডে দাঁড়িয়ে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বর নেই। যে আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে সে হিন্দু ব্রাহ্মণ হতে পারে না। ব্যাপারটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কাছে কলেজ ক্যাম্পাস হচ্ছে মেয়েদের চোখ মারার জন্য, মেয়েদের গোলাপ দেওয়ার জন্য, আর মেয়েদের কোনায় নিয়ে গিয়ে অনেক গল্প করার জন্য, পড়াশোনা করার জন্য তো নয়। কলকাতা ল কলেজে মোটামুটি কন্ট্রোল করতো মনিরদের আগে একটা ছেলে, সে চন্দ্রিমাদির খুব খাস, সেটা এখন মোটামুটি আউট অফ ইন্ডিয়া আছে। সে যাওয়ার পর এই মনোজিৎ ঢোকে। মনোজিৎকে কে ঢুকিয়েছিল? মনোজিৎকে জায়গা কে দিয়েছিল? তখন সজলদাকে বলা, সজলদা বলে তোমার এত কথা যখন বলছো গিয়ে কমপ্লেন করো। এইটুকু হচ্ছে কথা হয়েছে। কিন্তু আমি আবার বলছি, সজলদা নয়, এই রাজন্যা বিজেপিরই কোনো এক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু অন্যদিকে দাদা একেবারেই আপনি যেমনটা একটু আগে বললেন ভুতুড়ে অ্যাপয়েন্টমেন্ট আর কি, যারা লিস্টে নেই তাও তার চাকরিতে বহাল রয়েছে, সেই জায়গায় আমরা আবারও দেখতে পেলাম ভাঙড়ে যিনি মারা গেছেন তার স্ত্রীকে সরকারি চাকরি গ্রুপ ডিতে অ্যাপয়েন্ট করে দেওয়ার কথা তৃণমূল নেতা নিজেই বলছেন। এরমভাবেই কি সেই ভুতুড়ে? না, প্রাইমারির ক্ষেত্রে এরকম ভুতুড়ে অ্যাপয়েন্টমেন্ট হয়নি। গ্রুপ ডিতে অ্যাপয়েন্টমেন্ট এটা ভাঙড়ে হয়েছে, ওটা অন্য ইনসিডেন্ট। দেখো, পশ্চিমবঙ্গে অ্যাপয়েন্টমেন্টের দুটো রাস্তা আছে। এক হচ্ছে তোমাকে টাকা দিয়ে চাকরি নিতে হবে, আর দুই তোমার বাড়ির লোককে তৃণমূল করতে হবে এবং তৃণমূলের হাতে মরতে হবে। তৃণমূলের হাতে মরলে তবে চাকরি পাবে, আর টাকা দিয়ে চাকরি পাবে। আর কোনো চাকরি পাওয়ার উপায় পশ্চিমবঙ্গে অন্তত নেই। বাংলার মেয়ের আমলে বাংলার মেয়েদের স্বামী হারা হচ্ছে এবং তার সান্ত্বনা পুরস্কার হিসেবে বাংলার মেয়েকে চাকরি বাকরি দিচ্ছে। আর এই ভুতুড়ে অ্যাপয়েন্টমেন্টগুলো অন্য পুরো, এগুলো অ্যাবসলিউট টাকা নিয়ে এক্সেসভাবে করা। এর সাথে তৃণমূলের কর্মীর হাতে মরার কোনো সম্পর্ক নেই। কিন্তু তৃণমূলই করছে, আবার তৃণমূলের কর্মীরাই মার খাচ্ছে। সেই জায়গায় যারা এখনো বঞ্চিত, চাকরি পায়নি, সেই জায়গায় তাদের বাড়ির লোককে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। না, পশ্চিমবঙ্গে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করা উচিত, তৃণমূলের হাত থেকে বাঁচাও প্রকল্প। তৃণমূলের হাত থেকে বাঁচানোটা আজকে খুব প্রয়োজন। লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, বারবার খেয়াল করবে তৃণমূলের লোকরা তৃণমূলের লোকজনের হাতে মারা যাচ্ছে। ভাদু শেখ, সে কী করতো? তৃণমূলটাই করতো। ভাদুর বউয়ের কথাটা মনে আছে? আমার বর তো একা খেত না, যা পেতো তুলতো, সবাইকে দিয়ে খেত, তাও কেন মারলে? সত্যি কথা তো, এটা একা খায় না, যা পায় অডিট করায়, দোলাসনের হিসাব মতো 25% রাখে, 75% কালীঘাটে পাঠায়, তাও কেন মরতে হয়? বাসন্তীর দিকে একটা মেয়ে, তার বাবা পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছিল বলে তার বাবাকে মেরে দেওয়া হলো। তৃণমূলই করতো, কারণ অন্য একজনকে ক্যান্ডিডেট করতে হতো। তৃণমূলের ভোট পর্ব শুরু হচ্ছে, পঞ্চায়েত ক্যান্ডিডেট ঠিক হবে চোপড়ায়, দক্ষিণ দিনাজপুর। চোপড়ায় একজন মারা গেল, তৃণমূলই করতো, তৃণমূলের হাতে মারা গেল। পঞ্চায়েতে বেশিরভাগ মুসলমান যারা মারা গেছেন, আমি নাম করে বলছি, হ্যাঁ মুসলমানই মারা গেছেন বেশি, তারা কার হাতে মারা গেছেন? বিজেপির হাতে, সিপিএমের হাতে না, তৃণমূলের হাতে মারা গেছে। এই সম্প্রতি লাস্ট 3 দিনে বিভিন্ন জায়গায় 3-4 জন মারা গেল তৃণমূলের। কার হাতে মারা গেল? তৃণমূলের হাতে মারা গেল। তো পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত থেকে বাঁচাওয়াটা প্রকল্প চালু করা দরকার আছে, এবং এরা গোষ্ঠীদ্বন্দ্বে মরে এবং সরকারি চাকরিগুলোকে এদেরকে দিয়ে দেওয়া হয়। আমি আবার বলছি, সরকারি চাকরি যোগ্য চাকরি প্রার্থীরা পায় না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মরে লোকজন চাকরি পায়। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো। বিজেপি যেখানে বারংবার বাঙালিদের কথা বলে, হিন্দুত্বের কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা দিলে, বাংলা মাতৃভাষা লিখলে তাকে নাকি বিদেশি বলা হবে। এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে তৃণমূলের মধ্যে। এটা কে বলেছে? কুণাল ঘোষ বলেছে। দেখুন, কুণাল ঘোষের কথা খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই, কিন্তু আপনার দর্শকদের খাতিরে বলা উচিত, হোয়াট ইজ দ্য কনটেক্সট। তৃণমূল মিথ্যে প্রচার করছে। ABMSU বলে একটা অর্গানাইজেশন, ABMSU মোটামুটি মাইনরিটির অর্গানাইজেশন, তারা কদিন আগে হুমকি দিয়েছে যে মুসলিমরা তাদের মাদার টাং হিসাবে আসামিস লিখবে না। তারা বলেছেন যে না লেখা হয় আসামি, যদি আমরা না লিখি তাহলে আসামে অহমিয়া বলা লোকজনের সংখ্যা কমে যাবে। এটা বেসিক্যালি স্ট্রিক্ট ব্ল্যাকমেল ছিল।
আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এই ল্যাঙ্গুয়েজের বেসিসে ব্ল্যাকমেল চলবে না। তোমরা যাই বলো, আসামের রাজ্য ভাষা মানে অ্যাসামিসই থাকবে, সেটা চেঞ্জ হবে না। তখন বলেছিলেন এই ABMSU যে অর্গানাইজেশনটা বেসিক্যালি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের শেল্টার দিয়ে চলছে। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ওখানে একটা আঁতুড়ঘর করে রেখেছে, একটা পুরো সিকিউরিটির মধ্যে রেখে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলেছিল যদি তোমরা না লেখো তাহলে আমাদের মানে ফরেনার আইডেন্টিফাই করতে ইজি হবে। একই সাথে হিমন্ত বিশ্ব শর্মা এটাও বলেছে যে চর এলাকায় যারা আসামে থাকেন তারা বাংলা স্পিকিং, তাদের মাতৃভাষা বাংলা, তারা এখানকারই, ওখানে কোনো প্রবলেম নেই। তো এটা রিপ্লাই ছিল ABMSU স্টেটমেন্টের। পুরো ব্যাপারটাকে মিসকোট করা হচ্ছে, ঠিক ওই রকম ব্যবস্থার মতো কদিন আগে এটা NRC খেলা হয়েছিল, মনে আছে? এই কুণাল মমতা বন্দ্যোপাধ্যায় সব বললো ওই রাজবংশী লোকটাকে যে না, ওকে NRC করার জন্য নোটিশ পাঠিয়েছে এখানকার সিটিজেন। তার ইন্টারভিউ পরবর্তীকালে এসেছিল, সে বলেছিল আমাকে প্রথম নোটিশ যখন আসে আমি কাগজ চাই, কারণ ওর যেই কাস্টে বিলং করে সেই কাস্টটা এখানকার এবং তাকে এনলিস্ট করে দেওয়া হয়েছে। কাগজ চাই, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার কাগজ দেয়নি। দ্বিতীয়বার কাগজ চাই, পশ্চিমবঙ্গ সরকার কাগজ দেয়নি। তৃতীয়বার চাই, পশ্চিমবঙ্গ সরকার কাগজ দেয়নি। তখন আমার কাছে নোটিশটা এসছে, কিন্তু সাবসিকুয়েন্টলি যে নোটিফিকেশনটা ছিল যেখানে ওদের ওই কাস্টের বিলং করলে তাদের প্রবলেমটা হবে না, সেটাও লেখা ছিল। ডিলেটা ক্যাওসটা করছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। NRC খেলা দিয়ে মানুষকে ভুল বোঝানো যায়। সেম এখানেও এই ল্যাঙ্গুয়েজের গেমটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে লাফালাফি না করে বাংলা ভাষার জন্য যদি এত প্রেম থাকে তার, পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলগুলোর ঠিকঠাক ব্যবস্থা করুক, শিক্ষকের নিয়োগ করুক। যে উর্দুর আধিপত্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, উর্দুগুলো সরিয়ে বাংলা আনুক, বাংলার জন্য কিছু করুক। মানে নন ইস্যুকে ইস্যু বানিয়ে লাফালাফি করে কোনো দরকার নেই। তিনি তো বাংলা ব্রাহ্মণ বাড়ির মেয়ে। বাংলা পর্যন্ত ঠিক আছে, পরেরটা আমি নট শিওর। তিনি তো না পরেরটা আই এম নট শিওর, কারণ তিনি তো বলেন রেড রোডে দাঁড়িয়ে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মানে আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বর নেই। যে আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে সে হিন্দু ব্রাহ্মণ হতে পারে না। সুতরাং ওই বিষয়ে আর বিশেষ কোনো মন্তব্য আমার নেই। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শিক্ষা কাঠামো প্রায় ভেঙে গেছে বলা যেতে পারে, স্বাস্থ্য কাঠামোও ভেঙে গেছে। সেই জায়গায় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই চুপ। রাজ্যটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে আছে? কলেজে কি করতে যাও? কলেজে এখানে ক্যাম্পাসে মানুষ কি করতে যায়? পড়াশোনা করতে। তো আমি এক তৃণমূলের ছাত্র নেতার বক্তব্য কালকে শুনছিলাম। মানে ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন, GTA নিয়োগ দুর্নীতির নাম আছে। আমি একটু অডিওটা প্লে করছি, হ্যাঁ, ভিডিওটা দেখাচ্ছি না, অন্য একটা মিডিয়া হাউসের। কি বলেছে ক্যাম্পাসে কি হওয়া উচিত সেটা শুনে নাও একটু। কলেজগুলোর দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ক্যাপশন করুন এটা। সেই সময় মনোজিৎ মিশ্ররা বাড়তে পারেনি। কলেজ ক্যাম্পাস হবে মেয়েকে গোলাপ ফুল দেওয়ার জন্য, সেখানে একটা মেয়েকে আমি কাঁটা দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার জন্য একটা মেয়ের দিকে, সেখানে আমি হকি স্টিক ছুড়ে দিচ্ছি। কলেজ ক্যাম্পাস হবে একটা মেয়েকে নিয়ে ধরুন মাঠে গিয়ে বা কোনায় গিয়ে অনেক মনের কথা বলার জন্য, সেখানে আমি একটা ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের কাছে কলেজ ক্যাম্পাস হচ্ছে মেয়েদের চোখ মারার জন্য, মেয়েদের গোলাপ দেওয়ার জন্য, আর মেয়েদের কোনায় নিয়ে গিয়ে অনেক গল্প করার জন্য, পড়াশোনা করার জন্য তো নয়। কলেজের ভিতর ধর্ষণ হবে, কলেজের ভিতরে মেয়েরা মলেস্টেড হবে, বিভিন্ন কলেজের একজন ডাক্তার তার মানে কর্মক্ষেত্রে ধর্ষিতা হবে। এটাই তো পশ্চিমবঙ্গ, এই সব ছাত্র নেতা। তা আপনার কি মনে হয় এইসব তৃণমূলের লোকজনের আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে? আচ্ছা, সাধারণ মানুষ, আপনার দর্শক যারা দেখছেন মেনলি, তা তো সবাই বিশাল বিত্তশালী পরিবারের নয়। তাদের ভরসা সরকারি স্কুল। সরকারি স্কুলে শিক্ষকদের অবস্থা দেখেছেন? টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক, এরা আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবে? A ফর অ্যাপেল, B ফর বড় অ্যাপেল, এগুলো শেখাবে? আপনার কি মনে হয় আপনার স্বাস্থ্য ব্যবস্থা, এই ধরুন এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও দুর্নীতি? তো যাদের ওখান থেকে আসছে তারা আপনাদের চিকিৎসা ব্যবস্থা করবে? স্বাস্থ্য চিকিৎসা বলে পশ্চিমবঙ্গ কিছু নেই। জয় বিষ্ণু মাতার দয়া, সবাই বেঁচে আছেন। জয় বিষ্ণু মাতা বলুন আর নিজের মৃত্যুর অপেক্ষা করুন। কিন্তু আপনি এক্ষুনি যার অডিও শোনালেন তার কিন্তু মনোজিৎ মিশ্রের এগেইনস্টে একাধিক অভিযোগ। হ্যাঁ, মনোজিতের গডফাদারও কিন্তু আজকে
মনোজিৎ তার হাত ধরেই না, আজকে তৃণমূল আজকে দলে আজকে অভিযোগ তুলছে ফালতু বাঁচার জন্য মনোজিতের গডফাদার এই ছেলেটা বেসিক্যালি। জিটিএ দুর্নীতির অন্যতম নায়ক তৃণাঙ্কুরের সাথে এর নাম আছে। তৃণাঙ্কুর প্রান্তিক চক্রবর্তীর নাম একসাথে উচ্চারিত হয় জিটিএ নিয়োগ দুর্নীতিতে। জিটিএ দুর্নীতির নায়ক মনোজিতের গডফাদার। মনোজিৎকে এনেছিল, আচ্ছা মনোজিতের খোঁজ না, আমি নাম বলবো না। সাউথ কলকাতা ল কলেজে মোটামুটি কন্ট্রোল করতো মনোজিতের আগে একটা ছেলে, সে চন্দ্রিমাদির খুব খাস, সেটা এখন মোটামুটি আউট অফ ইন্ডিয়া আছে। সে যাওয়ার পর এই মনোজিৎ ঢোকে। মনোজিৎকে কে ঢুকিয়েছিল? মনোজিৎকে জায়গা কে দিয়েছিল? মনোজিতের গডফাদার হচ্ছে এই প্রান্তিক, এবং রাজন্যার বিশেষ আশীর্বাদ ধন্য ছিল। আজকে এআই ফেআই বলে তো লাভ নেই, প্র্যাকটিক্যালি এরাই তো। এবার এআই রাজনালদা তো কেসও করেছে, এতদিন করেনি কেন? আমি তো ওকে মানে দল বলেনি। আমি অ্যাজ এ টিভি মিডিয়া লাইভ মিডিয়াতে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেসটা করনি কেন? বলছি আমি দলকে বলেছি। সেসব নাটকের কথা না, অন্য কোথাও। সজল ঘোষও তো ফোন করেছে, এই নিয়ে একাধিক জল্পনা। সহেলদার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, সহেলদার সাথে আমার কথা হয়েছে, সহেলদা ফোন করেনি। সহেলদা যেটা হয়েছে, সহেলদাকে যখন এইসব কথাগুলো সামনে আসছিল, কোনো মিডিয়া হাউসে দেখা হয়েছিল, তখন সজলদাকে বলা, মানে সহেলদা বলে তোমার এত কথা যখন বলছো গিয়ে কমপ্লেন করো, এইটুকু হচ্ছে কথা হয়েছে। কিন্তু আমি আবার বলছি, সজলদা নয়, এই রাজন্যা মানে বিজেপিরই কোনো এক মানে নেতার সাথে যোগাযোগের চেষ্টা করছে। তিনি আবার বলে টলেও বেড়াচ্ছেন তিনি নাকি সোনারপুরের প্রার্থী হবেন। মনে করিয়ে দিই, এটা ভারতীয় জনতা পার্টি, এটা তৃণমূল কংগ্রেস নয়, এটা কর্মীদের দল। এরকম চোর চিটিংবাজ যদি দলে ঢোকে তার বিরোধ হবে, তার প্রচণ্ড বিরোধ হবে। 2021-এর ভুলটা রিপিট হবে না। যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজ যারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, তাদের অবস্থানটা খুব স্পষ্ট যে এইসব চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত লোকজনের ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। এরা যদি ঢোকে তাহলে বিরোধ হবে, এবং বিরোধ মারাত্মক হবে।